থরসব বিলাল ভাই ১,০০০ টাকা করে বই বিক্রি করছে। ১,০০০ বই বিক্রি করছে, প্রায় ১০ লাখ ১২ লাখ টাকা বই বিক্রি করেছে। আর সে ৫০-১ লাখ টাকা দিয়ে এই বৎসরে সামনের যে শীতের সময় আসবে প্রত্যেকটা জেলাতে সে কম্বল বিতরণ করবে। ধন্যবাদ ভাই, আপনার যেই মানবিক কাজের জন্য আপনি ফান্ড জোগাড় করতেছেন, এই জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকেই কিন্তু থরসব বিলাল ভাইকে নিয়ে ভিডিও করা হচ্ছে। ১,০০০ টাকার বই, ১০০ টাকার বই কেন ১,০০০ টাকা নেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি ভাই, আপনি যদি এই টাকাটাতে যদি আপনি অবশ্যই মানবিক কাজ করেন, অবশ্যই আপনাকে সবাই সাধুবাদ জানাবে। আমিও আপনাকে সাধুবাদ জানালাম। আর জুয়েল ভাই, আপনি যেভাবে আপনি থরসব বিলাল ভাই এবং সবাই যখন মানে একটা কন্টেন্ট করছে, অ্যাকচুয়ালি ব্যবসার যে উদ্দেশ্যে যদি হয় তাহলে সেটা হলো থরসব বিলাল ভাই এটা আসলে অন্যায় করছে। কিন্তু আসলে থরসব বিলাল ভাই যদি নীতিতে অটল থাকে যে না, এখান থেকে একটা ফান্ড আর্নিং হবে, কানেকশন হবে, সেই ফান্ডটা আমি মানবিক কাজে ইউজ করতে চাই, সেই ঘোষণাটা কিন্তু কাকে দেওয়া উচিত ছিল। আগে না দেওয়ার কারণে উচিত আগে না দেওয়ার কারণে সবাই মনে করছে আপনি এটাতে বিজনেস করছেন, এবং এই বিজনেস যদি আপনি করেন তাহলে কিন্তু আসলে সবাই কিন্তু আপনার এই ব্যাপারে ধরবে যে আপনি কিন্তু আপনার অডিয়েন্সদেরকে ঠকাচ্ছেন। অবশ্যই অডিয়েন্সদেরকে থরসব বিল্লাল ভাই ঠকাবে না, কারণ থরসব বিল্লাল ভাই জানে যে এই অডিয়েন্সই হলো তার সবচাইতে শক্তি, এবং মূল ধারার কন্টেন্ট ক্রিয়েটররাই তাকে বেঁচে রাখছে এবং সে বেঁচে আছে এখান থেকেই। অবশ্যই কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে থরসব বিলাল ভাই কোনোভাবেই আহ, কোনো মতেই সে তাদের সাথে ধোঁকাবাজি করবে না, আমার বিশ্বাস। পার্সোনালি থরসব বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি মানবিক কাজ করেন, আপনার সুযোগ আছে, আপনি আরও সুন্দর মানবিক কাজ করে যান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর যারা থরসব বিলাল ভাইকে নেগেটিভ ধরনের বক্তব্য দিচ্ছেন, ছোট ছোট বাচ্চারা আপনি গালি দিচ্ছেন, দেখো আসলে এরকম করে কন্টেন্ট তৈরি করা আসলে কাউকেই সুন্দর দেখায় না, কারো সাথে এরকম করা ঠিক না। আর পার্সোনালি আমি থরসব বিলাল ভাইকে অনলাইনে একটা জিনিস বলবো, যে আপনি কখনোই রাগ দেখায়েন না, কারণ আপনি রাগ দেখাইলে সেটা অনেক ভাইরাল হয় এবং আপনার মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে। আপনি একটু সিরিয়াসলি, আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন সবসময় সাবধান থাকবেন এবং সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন। অবশ্য আপনার শুভকামনা করছি ভাই, আপনার দীর্ঘ কেরিয়ারে আপনি যেন সুন্দরভাবে এগিয়ে যেতে চান, আপনার মাধ্যমে যখন সুন্দর কাজ হয়। হ্যাঁ, কিন্তু জুয়েল ভাই যে আপনার নিয়ে কথা বলছে, জুয়েল ভাই কিন্তু বারবার বলছে আপনাকে আমি বন্ধু ভাবছি, আপনাকে আমি শত্রু ভাবছি না। আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং। প্লিজ সবাই একটু বসে এই জিনিসগুলো আপনারা ডিসকাস করবেন, তাহলে মনে হয় অনেক ভালো হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি বাবুল শেখ।